নেহা কি হচ্ছে এসব? মানে কি বিয়ে হচ্ছে? নেহা তুমি আমাকে জানাবা না? তাই তো আমি আসতেছি। নেহা আমি যেটা বলতেছি আমার কথা, আমি ওয়েট করতেছি, আমি দাঁড়ায় আছি, বল আমি আসতেছি। হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলি না কবুল? বল কবুল বল। কি হলো মা? বলো কবুল বলো। এই তো কবুল বলেছে। কি বলছো সব আবল তাবল কথা? মেয়েটাকে মাত্র গতকাল বিয়ে দিলাম। আরে তুমি তো মেয়েটাকে বিয়ে দিয়ে বাইচা গেছো, যত টেনশন চিন্তা তো আমার। মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, ওর শাশুড়ি কেমন, ওর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক এসব দেখতে হবে না? তুমি তো পৃথিবীতে একমাত্র বাবা যে তার মেয়েকে বিয়ে দিয়েছে, আর কোনো বাবা তো কখনো তার মেয়েকে বিয়ে দেয়নি না। একদম উল্টাপাল্টা কথা বলবা। হ্যালো, কিভাবে পারলেন আন্টি? নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ। নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এতটুকু তো বুঝবেন। তোমার সাহস হলো কি করে? তুমি এখানে ফোন দিছো? খবরদার বলছি, তুমি এখন এখানে ফোন দিবা না। যদি তুমি ফোন দাও তোমার নামে কিন্তু থানায় চিঠি করবো। আই ফোন রাখো। জি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? বিয়ে কি কোনো ফাজলামি? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। আত্মীয় স্বজন যদি জেনে যায় আমি ছিচে করবে না। আমার মেয়ে কিনে সবাই হাসাহাসি খুশি হতে দিব না। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না। মা একটু বলার চেষ্টা করবো, আপনার লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে। তোমাদেরকে বুঝাইতেই পারতেছি না, বলছো আমি যাবো না এখানে। কি ব্যাপার ভাইয়া, একা একা দাঁড়ায় আছেন? মানতেছি আমার বোন বদমেজাজি, বিশ্বাস করেন ওর মতো মেয়ে একটাও নাই। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, ও আপনাকে মাথায় নিয়ে আসবে। যান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করতে আসতে সব ঠিক হয়ে যাবে। যাবো। যান। থ্যাংক ইউ। কি আশ্চর্য, কি করছেন আপনি? বেরোন এখান থেকে। আম্মু, বাবা, বাবা। কি চিনি কেন? মানে কি হয়েছে? লোক আমার রুমে ঢুকে গেছে কেন? আমার রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? উনি বলছিলেন চলে যেতে, উনি কেন এটা এখনো? আমি যাবো না। তোমরা কেন বলতেছো না? চলে যেতে বলো। আরে ভাই, এটা কোনো কথা? আপনি একটা বার জিজ্ঞেস করলেন না কেন করলো আপনার সাথে? সে প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে, হয় নাকি? আমি একটা কথা বলি ভাই, শোনেন, সোজা গিয়ে মামলা করে দেন। কি বলতেছেন ভাই? আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কোনো প্রেম করেন নাই, পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ, তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন। এটা কেন করলা তুমি? আমি ওকে নিতে আসছি, পাচ্ছি না নেহা এই বাসায় থাকুক। মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না, ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। ওকে নিয়ে যাবো আমার সাথে। তোমার ওর কথা চিন্তা করা লাগবে না, ওর ফ্যামিলি আছে, ওকে দেখে রাখবো। আন্টি বোঝার চেষ্টা করেন, আমাদের মাঝখানে একটা গ্যাপ হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার আন্টি, প্লিজ এর মাঝখানে বাধা। ভুল, এ কোনো সিম্পল বিষয় না। এ একটা পবিত্র সম্পর্ক, দুইটা পরিবারের মাঝে আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবন একসাথে থাকার শপথ করে। এই কে যে আমাদের সঙ্গে কথা বল? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। নেহা আমার বউ। সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত দেবো। সো বাবা, আপনি চুপ করেন। কেন চুপ করবো? হ্যাঁ, আর গেস্টের সাথে ব্যবহার করবেন যা। আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন, আসছেন শান্তি নষ্ট করতে আসছেন আপনি। হ্যাঁ, চলে যেতে বলো তুমি। হ্যাঁ, কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না, অনেক বেশি হয়ে গেছে। জন্ম দেওয়াটাই না আমার অপরাধ ছিল। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আপনি কি করছেন এখানে? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। মুখ সামলে কথা বলবেন। মানুষটাকে নিয়ে কথা বলছেন, সে আমার স্ত্রী। ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ওর সাথেও ভালো ছিল না রাফি। তাহলে কি আপনাদের ব্রেকআপটা হতো? ডিফারেন্ট স্টোরি ছিল। দিলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? ফ্যাক্টস ভাইয়া, আমাদের 6 বছরের রিলেশনশিপ ছিল। কখন কোথায় যাই, কি করি না করি, ও সবকিছু খোঁজ নিয়েছি কিনা, আমি বাসায় গেছি কিনা, আমি ঘুমাইছি কেন, কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবার? এটা আমার ভুল ছিল ভাই, আমি সেটার জন্য সরি ফিল করছি। বিশ্বাস করতে পারতেছি না ভাই। নতুন নতুন তো একটু ভয় কাজ করে। আপনি চিন্তা করেন না, দেখি কি করা যায়। ওইকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, তোমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। শোনো, আমি কিছু বুঝতেছি না। এ নিয়ে তো একদম চিন্তা করিস না, একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাবো। ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন? কি হয়েছে আমার? কিছু বলার দরকার নাই, মানে কি উল্টাপাল্টা কথা বলতেছ? বলছো সবকিছু ঠিক হয়ে যাবে, আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহর মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। এদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না। আপনি বলেন এমন।
মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট, প্রতিবেশীদের সামনে ছোট, আমি অফিসে ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন? আমার মনে হয় এখন যাও উচিত। কোথাও যাবেন না, আপনি আজকে শুনবেন। আপনি একটু সেলফিশ, যে শুধু নিজেরটা। কি ভেবেছেন আপনি? আপনাকে ছেড়ে আমি মরে যাবো? আপনার মতো একটা জন্ম মানুষের সাথে, একটা নোং মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, না কখনো তো সংসার গোছাবেন, আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। না আসলে আমি তোকে ডিজার্ভ বেশি, বুঝছিস? তোর জন্য স্টুপিডটাই ঠিক আছে। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি তবেই ভুল ছিল। জানেন আমি এই মানুষটাকে ভালোবেসেছি। আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ। সে আমার জন্য না, আমি এটা বুঝি। কিন্তু কি করবো বলেন, আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ভালোবাসা শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়, রাগ, অভিমান, ঝগড়া এগুলোকে উজ্জ্ব রাখাটাই ভালো। এখানে আসেন কেন? আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। নেহা, আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি, নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করিনি। ক্যাম্পাসে থাকতে আমার খুব নাম ডাকছি, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি। সাহস হয়। পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন তার জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার প্রেমিকার হাতে থাকে। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে, সুন্দর করে একটা সংসার গোছাবো। আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। সব গল্পের শেষ স্তর একরকম হয় না। এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স লেটার আমার সই দেওয়া আছে, সই করে সাবমিট করে দিলেই হবে। আমাকে সঞ্চালন করা হবে। আসছো? বসো। তুমি কোনো চিন্তা করো না। ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই সাইন করছো? তুমি তোকে ভালোবাসো না, রাইট? আমরা বিয়ের পরে ফার্স্ট কল যাবো, দেন ওখানে ভুটান হয়ে আমরা থাইল্যান্ড চলে যাবো, ঠিক আছে? সেলফিশ তুমি। সারাক্ষণ খালি নিজের নিয়েই ভাবো না। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? ওর সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না। ভালোবাসলে ছাড়তা? তুমি ছাড়ার পর তোমার বাসার নিচে 7টা দিন দাঁড়াইছিলাম। প্রত্যেকটা ফ্রেন্ডকে ফোন দিছি, একটা বার একটু কথা বলো করছো? বাসার গেট খোলার সময় তোমার হয় নাই। যখন দেখছো আমি বিয়ে করে ফেলতেছি যাচ্ছি, তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। ভেরি মাচ। আসসালামু আলাইকুম আম্মা। ব্যাপার আমি না বুঝলাম না, তাদের কি ফোন টোন অফ? কি একটা ফোনও করেন নাই? কোথায়? কি হয়েছে বল? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবে না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না? পাখি খাঁচায় ভরো না, পাখি যদি উড়ে যেত